আইপিএল 2026-এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের দল আরও শক্তিশালী করলো, যেখানে কলকাতা নাইট রাইডার্স আপাতত পাথি রানাকে কিনলো 18 কোটি টাকা দিয়ে, এবং কলকাতা নাইট রাইডার্স তার সাথে সাথে উইকেট কিপারকে আনলো যে কিনা ফিন অ্যালান, তার বেস প্রাইস 2 কোটি। এছাড়াও সব থেকে টপ 22 বলা যেতে পারে আপাতত ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখে। এছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই উইকেট কিপারকে কিনেছে যে কিনা নিউজিল্যান্ডের, এবং আপনাদেরকে জানায় পাথি রানা কিন্তু শেষ বছর শ্রীলঙ্কার সেরা বলার ছিল এবং চেন্নাইয়ে ভালো বল করেছে। এছাড়াও ক্যামেরন গ্রিন যে কিনা রাসেলের যে ব্যাকআপ ছিল বা রাসেলের পরিবর্তে কে আসবে নাম্বার 4-এ কে খেলবে সেটাও কিন্তু পূরণ করে দিতে পারবে। এই কারণে কিন্তু অলরাউন্ডার কলকাতা নাইট রাইডার্স খুঁজেছে অ্যান্ড পেয়েছে। কিন্তু আপাতত টপ 22 কলকাতা নাইট রাইডার্সের যদি দেখা যায় সেটা কিন্তু এই আইপিএলেই, এই টোটাল আইপিএলে কিন্তু ক্যামেরন গ্রিন 25 কোটি 20 লাখ এবং কলকাতা নাইট রাইডার্স তাকে দলে ভিড়িয়েছে, যেখানে ভেঙ্কটেশ আয়ার আপাতত 7 কোটিতে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে। তবে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি ফুল স্কোয়াড দেখা যায় সেখানে একদম স্কোর সেটই আছে, শুধুমাত্র রাহানেই সম্ভবত ক্যাপ্টেন অর্থাৎ লিড করবে। আপনাদেরকে জানিয়ে দেয় যেখানে কলকাতা নাইট রাইডার্স কিন্তু হাসিদ রানার সাথে পাথি রানার কম্বিনেশন হবে। এছাড়াও কিন্তু আমরা বৈভব অরোরাকেও দেখতে পাবো এবং উমরান মালিককেও দেখতে পাবো, অন্যদিকে রাহানেকেও দেখতে পাবো। এবং আপনাদেরকে জানে সুনীল নারিন স্পিনারে আছে এবং তার সাথে কিন্তু বরুণ চক্রবর্তীও স্পিন ডিপার্টমেন্টটা সামলিয়ে নেবে কলকাতা নাইট রাইডার্সের। ইজি যদি ব্যাটসম্যানের দেখা যায় সেখানেও অবশ্যই আমরা রিঙ্কু সিংকে দেখতে পাবো অন্যতম মুখ্য ভূমিকায়। এছাড়াও রাহানে, এছাড়াও কিন্তু অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের ফিন অ্যালানকে যখন কিনেছে তাকেও অবশ্যই খেলাবে। তো অবশ্যই কলকাতা নাইট রাইডার্সের যদি দল দেখা যায় সেখানে আমি 10-এ 7 দেবো। তো অবশ্যই আপনাদের মতামত যে কলকাতা নাইট রাইডার্সের 10-এ